ফতোয়া শরিয়া ইন অ্যাকশন, লেটেস্ট বই। এই বইটা বোম্বেতে প্রকাশিত হয়েছে মনে হয় 1 সপ্তাহ আগে, মাত্র কয়েকদিন আগে। আমিও এই বইটা পড়েছি। বইটার পেছনের কাভারে দেখবেন, ব্যাক কাভারে তিনি কোরআনের একটা উদ্ধৃতি দিয়েছেন, কোরআনের একটা বিশেষ আয়াতের উদ্ধৃতি দিয়েছেন। সেটা হচ্ছে 48 নম্বর সূরা, সূরা ফাতার 29 নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর রাসূল, আর তার অনুসারীরা কাফিরদের প্রতি কঠোর, তারা অবিশ্বাসীদের প্রতি সহানুভূতিশীল নয়, তবে তবে নিজেদের প্রতি তারা সহানুভূতিশীল। ফুল স্টপ। এখানে কিন্তু আয়াতটা শেষ হয়নি। এখানে উদ্ধৃতিটা প্রসঙ্গ ছাড়াই ভাবে বোঝানো হচ্ছে যে মুসলিমরা হলো নিষ্ঠুর, তারা অবিশ্বাসীদের বিরুদ্ধে। এটা প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। যদি প্রসঙ্গ জানতে চান, দেখবেন পবিত্র কোরআনে সূরা ফাতার 25 নম্বর আয়াতে বলা হয়েছে যে অবিশ্বাসীরা হলো তারা যারা কোরআনের কথাগুলো মেনে নেয়নি, বিশ্বাস করেনি, আর তারা তোমাদের পবিত্র মসজিদে ঢুকতে বাধা দিয়েছে। এছাড়াও তারা তোমাদের পশু কোরবানিতে বাধা দিয়েছে, এমনকি কোরবানের স্থানে পৌঁছতেও তারা বাধা দেয়। এই অবিশ্বাসীরা সেই সময় মুসলিমদের হজ করতেও বাধা দিয়েছিল। আমি আপনাদের বলি যে ধরেন কোন খ্রিস্টানকে ভ্যাটিকান সিটিতে ঢুকতে কেউ একজন বাধা দিল, সে কি এটা পছন্দ করবে? জড়িয়ে ধরবে তাকে? এটাই স্বাভাবিক। সে তাকে অপছন্দ করবে। যদি কেউ কোনো হিন্দুকে তার তীর্থস্থানে যাওয়ার পথে বাধা দেয় বেনারসে, সে কি পছন্দ করবে? না। একইভাবে যদি প্রসঙ্গ পড়েন তাহলে দেখবেন এই লোকগুলো তোমাদের মক্কায় ঢুকতে বাধা দিয়েছে, কাবায় ঢুকতে বাধা দিয়েছে, আর পশু কোরবানি করার সময় বাধা দিয়েছে। তোমরা তাদের সাথে কঠোর ব্যবহার করবে আর বিশ্বাসীদের প্রতি সহানুভূতিশীল হবে। প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। এছাড়াও তার বইতে একথা আগেও বলেছি, সেখানে 571 নম্বর পৃষ্ঠায় আর 572 নম্বর পৃষ্ঠায় আছে তার প্রিয় আয়াতটার উদ্ধৃতি দিয়েছেন। খুবই প্রিয়, সবচেয়ে প্রিয় আয়াত পবিত্র কোরআনের সূরা তাওবার 5 নম্বর আয়াতে আছে যে যখন নির্ধারিত করে দেয়া এই 4 মাস শেষ হয়ে যাবে, অবিশ্বাসীদের হত্যা করো। আর ব্র্যাকেটে সব হিন্দুদের হত্যা করো লেখা আছে। অবিশ্বাসীদের হত্যা করো, তাদের মেরে ফেলো। তবে যদি অনুশোচনা করে, যদি দান খয়রাত করে, যদি নামাজ পড়ে, তাদের যেতে দাও। তার মানে প্রত্যেক মুসলিম যখনই তারা কোনো হিন্দুকে দেখবে তাদের মেরে ফেলতে হবে, খুন করতে হবে। কিন্তু যদি সে মুসলিম হয়ে যায় তাকে ছেড়ে দাও। এখানেও প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দিচ্ছেন তিনি। প্রসঙ্গ ছাড়া। প্রসঙ্গ জানতে চাইলে সূরা তাওবার 1 নম্বর আয়াত থেকে শুরু করুন। একটা শান্তি চুক্তি হয়েছিল মক্কার পৌত্তলিকরা আর মুসলিমদের মধ্যে, আর এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙেছিল এই পৌত্তলিকরা। তাই আল্লাহ সতর্ক করে বললেন 4 মাসের মধ্যে সব মিটিয়ে ফেলো, না হলে যুদ্ধের ঘোষণা দাও। তারপর বলা হয়েছে যুদ্ধের সময়, যুদ্ধক্ষেত্রে যখন অবিশ্বাসীদের তোমরা দেখবে যারা এই শান্তি চুক্তিটা ভেঙেছে, তাদের দেখলেই হত্যা করো। ধরেন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিলেন আমেরিকার সাথে ভিয়েতনামের যুদ্ধ চলার সময় তিনি আমেরিকার সৈন্যদের বলেছিলেন যখনই কোনো ভিয়েতনামিকে দেখবে মেরে ফেলো। এখন যদি আমি এই উদ্ধৃতি দেই আর বলি যে আমেরিকার প্রেসিডেন্ট বলছে যেখানে ভিয়েতনামিদের দেখবে মেরে ফেলো, তাহলে সেটা হবে অযৌক্তিক। প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ দেখলে এটাই স্বাভাবিক যে আর্মি জেনারেল অথবা প্রেসিডেন্ট সবসময় বলবে যখন শত্রুদের দেখবে ভয় পেয়ে যেও না, যুদ্ধ করো। তাদের মনোবল বাড়াবে। কোরআনের কথা বললে সমস্যা কোথায়? এরপরে সেখানে 572 নম্বর পৃষ্ঠার 5 নম্বর আয়াতের পরে লাভ দিয়ে গেছেন 7 নম্বর আয়াতে। 6 নম্বর আয়াতের কথা বলেননি। এর কারণটা জানেন? কারণ এই আয়াতেই উত্তরটা আছে। এখানে বলা হয়েছে যে যদি এই পৌত্তলিকদের কেউ, যদি এই মুশরিকদের কেউ, এই অবিশ্বাসীদের কেউ আশ্রয় প্রার্থনা করে থাকে, তাদেরকে আশ্রয় দাও, যাতে করে তারা আল্লাহ তাআলার বাণী শুনতে পারে এবং নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। কোরআন শুধু এই কথা বলছে না যে এই অবিশ্বাসীদের ছেড়ে দাও, কোরআন বলছে তাদেরকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। এই মুশরিকরা যদি ইসলাম গ্রহণ নাও করে, যদি আশ্রয় প্রার্থনা করে, তাদেরকে শুধু ছেড়ে দিও না, নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। বর্তমানে কোন আর্মি জেনারেল বলবেন যদি শত্রু আশ্রয় চায়
তাকে নিরাপদ স্থানে পৌঁছে দিয়ে এসো। কে বলবে? বর্তমান পৃথিবীর কোন আর্মি জেনারেলের কথা বলবে শত্রুপক্ষ শান্তি চাইলে শুধু ছেড়েই দিও না, নিরাপদ স্থানে তাদের পৌঁছে দিয়ে এসো? একথা কোরআন বলছে, প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। এরকম আরো আছে যে মুসলিমরা নিষ্ঠুর, প্রসঙ্গ ছাড়া, সবগুলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। উনার আরেকটা পছন্দের টপিক, এই আয়াতগুলোও একইভাবে, এই আয়াতগুলোর উদ্ধৃতি দিয়েছেন তাসলিমা নাসরিনের মতো লেখক। আপনি জানতে চাইলেন আমি অরুণ সুরির সাথে বিতর্ক করছি না কেন। আমি একটা বিতর্ক করেছিলাম, সেখানে টপিকটা ছিল তাসলিমা নাসরিন। বোম্বে ইউনিয়ন অব জার্নালিস্ট আয়োজন করেছিল, প্রেস ডিবেট তারাই আয়োজন করেছিল। আর সেই বিতর্কে আমি তাদের বললাম আমি বিতর্কটা ভিডিও করতে চাই। বোম্বে ইউনিয়ন অব জার্নালিস্ট আমাকে প্রথম অনুমতি দেয়নি। টপিকটা কি ছিল সেখানে জানেন? টপিকটা ছিল মত প্রকাশের স্বাধীনতায় ধর্মীয় গোঁড়ামি কি কোন রকম বাধা দিচ্ছে? মত প্রকাশের স্বাধীনতার কথা বলছে, তারা তো ভণ্ড। আমাকে ভিডিও করতে দেয়নি কেন? আমি তাদের বলেছিলাম, বারবার বলেছিলাম আমি আপনাদের এই ক্যাসেটের একটা আনএডিটেড কপি দেব। তারপর অনুমতি দিল, অনেকক্ষণ ধরে বোঝানোর পরে অনুমতি দিয়েছিল। তারপর কি হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসীম দয়ায় সেখানকার সব মানুষ তৈরি ছিল যে ইসলামকে বলির পাঠা বানানো হবে, জাকির আজকে বলির পাঠা হবে। আল্লাহ তাআলার অসীম দয়া, আলহামদুলিল্লাহ, এই কৃতিত্ব আমার না, তার সাহায্যের কারণেই সেই বিতর্কটা বেশ সফলভাবে শেষ করলাম। এতই সফল, এতটাই সফল যে একটা পেপারেও খবরটা আসেনি, একটা পেপারও ছাপানো হয়নি। সেই বিতর্কে ছিলেন খ্রিস্টান বিশেষজ্ঞ ফাদার প্যারেরা, হিন্দু ধর্মের বিশেষজ্ঞ ছিলেন ডক্টর বেদ বিয়াস, ইসলামের পক্ষ থেকে আমি সেখানে ছিলাম। সেখানে আরো ছিলেন মিস্টার অশোক সাহানি, যিনি লজ্জা বইটার মারাঠি অনুবাদ করেছিলেন। টপিকটা ছিল তাসলিমা নাসরিনকে নিয়ে। যদি এই ক্যাসেটগুলো না থাকতো তাহলে এটা কোত্থেকে জানতেন? এখন লাখ লাখ মানুষ এটা দেখছে, শুধু ইন্ডিয়াতে না, পৃথিবীতে সবাই দেখছে। যদি বিতর্কটা রেকর্ড করা না হতো এ ব্যাপারে কিছু জানতেন না। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে নারী। অরুণ সুরির এই ক্যাসেটটা আমি সবগুলো উত্তর দিয়েছি। এখানে দুটো পার্ট। পার্ট 1-এ আছে আমার লেকচার, আর পার্ট 2 ইসলাম ধর্মে নারীর অধিকার আধুনিক নাকি সেকেলে। পার্ট 2 এটা আপনার ভুল ধারণাগুলো সব ভেঙে দেবে। মানুষজন, এমনকি অরুণ সুরিও এটার কথা জানেন। তারপর আমি কি বিতর্কের ব্যাপারে আগ্রহী? উনি কি বিতর্ক করতে পারেন? বিতর্ক করেন নাকি? তিনি তো বিতর্ক করেন না। তবে যদি তিনি ইচ্ছা করেন তাহলে বিতর্কের জন্য আসতে পারেন, আমি তাকে স্বাগত জানাবো। আহলান ওয়া সাহলান, আহলান ওয়া সাহলান, তবে জনসমক্ষে। আমি বিতর্ক করব জনসমক্ষে, আর সেটা ভিডিও রেকর্ড করা হবে জনসমক্ষে, বদ্ধ রুমে বসে করব না। আশা করি উত্তরটা পেয়েছেন।